আর এরকম সংযোগ সড়ক দিয়ে হাইওয়েতে ওঠার সময় অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। লাশবাহী কার, এই গাড়িটা দেখলে কেমন যেন মনের মধ্যে একটা অন্যরকম আতঙ্ক, একটা ভয় কাজ করে। বন্ধুরা, এখন আবার বরগুনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাড়ি থেকে। আর প্রতিবারই আমি সকালবেলা এখান থেকে বের হয়ে বরগুনা গিয়ে আমি ডিউটিতে জয়েন করি, অর্থাৎ আমাকে হচ্ছে 10টার মধ্যে আবার বরগুনা থাকতে হয়। তো এই জন্য একটু চেষ্টা করি খুব তাড়াতাড়ি রওনা করার এবং হাতে অজস্র সময় নিয়ে রওনা করার চেষ্টা করি, কিন্তু কোনোবারই আমি আসলে অজস্র সময় নিয়ে বের হইতে পারি না। সেই সময় টানাটানি নিয়েই বের হই, তখন খুব প্যারা থাকে আসলে যে 10টার মধ্যে ডিউটিতে ঢুকতে হবে এটা নিয়ে। আর এখন বাজে দেখুন হচ্ছে 7টা 17 বাজে, প্রায় 120 কিলোমিটার কি 32 কিলোমিটার, এর কম হবে না বেশি ছাড়া। তো এই 120 কিলোমিটার রাইড করতে হবে আমাকে 10টার মধ্যে। 7টা 8টা 9টা 10টা 3 ঘন্টা, 2 ঘন্টার একটু বেশি আছে, মানে 2 ঘন্টা 40 মিনিটের মতো আছে। তো এর মধ্যে শেষ করতে হবে আমাকে। তারপর মাঝখানে পথে হচ্ছে ব্রেক করতে, মানে মাঝে মাঝে ব্রেক তো অবশ্যই দিতে হবে, ব্রেক না দিয়ে তো একটা না এইভাবে চালানো সম্ভব না। তো ঠিক আছে, চলুন দেখি। আর রাস্তা ওরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনার সাথে শেয়ার করব। অনেকটাই রোদ উঠে গেছে আর কুয়াশা ছিল হালকা হালকা, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যায় না জানি। আমি হাইওয়েতে চলে এসেছি। আর এরকম সংযোগ সড়ক দিয়ে হাইওয়েতে ওঠার সময় অবশ্যই এক্সট্রা সতর্কতা অবলম্বন করবেন। প্রথমে সংকেত দিবেন, ইন্ডিকেটর দিবেন, তারপরে হচ্ছে ভালোভাবে ডাইনে বামে দেখে তারপরে রাস্তায় উঠবেন। হুটহাট করে ঢুকিয়ে দেবেন না। অনেকেই দেখছি যে এইভাবে এরকম একটা জায়গায় এসে হুট করে ঢুকিয়ে দেয়, মানে কি আছে কিছু হচ্ছে মদন মার্কা মানুষ আছে। এই মোড়ে আমি দেখেছি যে এরকম এইভাবে ঢুকাই দিয়া অন্যকে বিপদে ফেলে দিছে। দেখা গেছে হাইওয়ে দিয়ে কেউ একজন হাই স্পিডে কোনো একটা বাইক বা কোনো একটা যানবাহন আসতেছে, তাকে বিপদে ফেলে দিছে। তাকে অবশ্য মানে সেই সিচুয়েশনটা কন্ট্রোল করার জন্য তাকে অনেক বেশি রিস্ক নিতে হয়েছে। এই হচ্ছে বিষয়। তো যে কোনো সংযোগ সড়কে আসলে অবশ্যই আপনারা দেখে শুনে তারপরে উঠবেন। বন্ধুরা, হাইওয়েতে সবসময় এই ধরনের প্রাইভেট কার বা কোনো বড় গাড়ি থেকে আপনারা একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবেন অবশ্যই। দেখুন এই মানে এই গাড়িটার গতি হচ্ছে প্রায় 90-এর উপরে, আমার হচ্ছে 90 আছে। আর আমি তারপরেও তাকে আমি ধরতে পারতেছি না, তারপর 90-এর উপরে আছে। এখন আমি যদি এটার খুব বেশি কাছাকাছি চলে যাই, আমি যদি আরও একটু স্পিডিং করে যদি কাছাকাছি চলে যাই, তাহলে ওই গাড়িটা যদি ব্রেক করে, মানে আমি এখন যতটুকু দূরত্বে আছি, এখন থেকে ব্রেক করলে আমি আমার গাড়িকে ওই গাড়িতে ধাক্কা লাগার আগে আমি থামাইতে পারবো। কিন্তু যদি আরও কাছাকাছি চলে যাই, তাহলে যতই আমার বাইকের গতি বেশি বাড়বে, ততই ব্রেকিং ডিস্টেন্সটাও বেড়ে যাবে। আর তখন আমি ঠিক সময় মতো আমি থামাতে পারবো না। এই দেখুন, এরকম যদি হঠাৎ করে ব্রেক করে, তখন আমি আমার ওই গাড়ির পিছনে আমার বাইকের একটা ধাক্কা লাগার প্রবল সম্ভাবনা থাকবে। তো এই জন্য হাইওয়েতে এরকম উচ্চ গতিতে কখনোই ওই সব গাড়ির খুব বেশি কাছাকাছি যাবেন না। লাশবাহী কার হয়তো বা জানি না, হয়তো অবশ্য লাশ আছে মনে হয় ভিতরে, নাহলে এইভাবে সিগন্যাল বাজিয়ে এতটা স্পিডে যাচ্ছে কেন বুঝতে পারতেছি না। পিছনে লেখা আছে দূরত্ব বজায় রাখুন, মেরামত অযোগ্য। মানে কি মেরামত অযোগ্য? মানে ভাঙলে ওই গাড়ি মেরামত অযোগ্য নাকি আমার গাড়ি মেরামত অযোগ্য? যাই হোক, তবে এই গাড়িটা দেখলে কেমন যেন মনের মধ্যে একটা অন্যরকম আতঙ্ক, একটা ভয় কাজ করে। বরিশাল সদর পার হয়ে আসলাম। আর এখন সময় বাজে হচ্ছে 8টা 16। সূর্যটা বিপরীত পাশ থেকে আসতেছে, তো তাই দেখতে খুবই সমস্যা হচ্ছে বুঝতে পারতেছি। আর এটা হচ্ছে দবদবিয়া ব্রিজ, সামনেই হচ্ছে বরিশাল ভার্সিটি। তো সেই গৌরনদী থেকে বন্ধুরা একটা ব্যাপার সবসময় খুঁজতে আসলাম, সেটা হচ্ছে একটা মানে গ্যারেজ খুঁজতেছিলাম, একটা সার্ভিস সেন্টার। কোনো সার্ভিস করানোর জন্য না, তবে আমার বাইকের চেনে একটু লুপ দেওয়ার জন্য। মানে চেনটা একবারে শুকনো হয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় হলো একটা সার্ভিস সেন্টারও আমি খোলা দেখলাম না, সবগুলোই দেখলাম যে বন্ধ।
হয়তো বা এত সকাল সকাল খোলে না, কিন্তু আমার তো দরকার ছিল। দেখি সামনে গিয়ে কোথাও পাই কিনা। বরিশাল পার হয়ে বাকেরগঞ্জের রাস্তা হয়ে, মানে বাকেরগঞ্জ থেকে বরগুনার রাস্তায় ঢুকেছি। আর দেখুন এই সেই লাশবাহী গাড়িটাই যেটা বরিশালে বসে ওইখানে দেখা হয়েছিল। তো এই গাড়িটাও মনে হচ্ছে বরগুনাতেই যাবে। বরগুনার হয়তোবা কারোর লাশ নিয়ে যাচ্ছে, জানি না কার লাশ আছে এর মধ্যে। বন্ধুরা, 2 দিনের ছুটি নিয়ে আমি বাড়ি গিয়েছিলাম। আর এই ছুটি নিয়ে আসলে বাড়ি গেলে সময়টা যে কিভাবে শেষ হয়ে যায়, দিনগুলো যে কখন কিভাবে শেষ হয়ে যায় তা আসলে মানে বোঝাই যায় না। যদিও 2 দিনের ছুটি নিয়েছিলাম মাত্র, বাট তারপরেও আমি ভেবেছিলাম যে এই 2 দিনে অনেক ঘুরবো। কারণ যখন আমি কাজের মধ্যে থাকি, মানে ডিউটিতে যখন থাকি বরগুনাতে, তখন হচ্ছে আমার আসলে হাতে সময় খুবই কম থাকে। আর বাড়িতে গিয়েছিলাম যে 2 দিন আমি আরামসে ঘুরবো মনের মতো করে, আর আপনাদেরকেও দেখাবো। কিন্তু সেটা আর হলো না। একটা দিন শুধুমাত্র বাড়িতে বসে বসেই শেষ হয়ে গিয়েছে। বাড়ির কিছু কাজবাজ করেছিলাম, তো এই জন্য প্রথম দিন আর ঘুরতে পারি নাই। দ্বিতীয় দিন আমি একটু ঘুরেছিলাম, সেটার ভিডিও আপনারা দেখেছেন এর আগের ভিডিওটাই। তো এই হচ্ছে বিষয়, আসলে সময় যে কীভাবে শেষ হয়ে যায়, সময় কীভাবে পার হয়ে যায়, এটা আসলে বোঝাই যায় না। আর আমার আসলে বাড়িতে গেলে ছুটি নিয়ে সব থেকে ভালো লাগার যে ব্যাপারটা, মানে আনন্দর যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে পরিচিত জনদের সাথে তো অবশ্যই দেখা হবে, কথা হবে, বা বাড়িতে যাচ্ছি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। কিন্তু তার থেকেও বেশি যেটা ভালো লাগে আমার কাছে, সেটা হচ্ছে যে এই যে বাড়িতে যে যাবো, যে একটা লং ডিস্টেন্স যে রাইড করে যাবো আসবো, এই রাইড করাটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এটা আমি সব থেকে বেশি এনজয় করি। মানে অফিস টু বাসা করতে করতেই, মানে শর্ট ডিস্টেন্সে, মানে জ্যামের মধ্যে চালাতে চালাতেই আমার আসলে দিন চলে যায়। খুব একটা লং ডিস্টেন্সে চালানো পড়ে না, যদি না কোনো কোথাও ট্যুরের প্ল্যান না করে থাকি বা কোথাও ট্যুরে না যেয়ে থাকি। আর এই জন্য যখনই আমি চিন্তা করি যে না এখন একটু মানে লং রাইডে যাব, তখন খুব ভালো লাগা কাজ করে ভিতরে, হোক সেটা বাড়িতে বা অন্য যে কোথাও, যে কোনো যে এই অমানবিকতা, অমানবিক, আরে ধরছি বাটকে অনাবিকতা কোনো কোথাও। বাট আমার কাছে মানে যখন লং রাইডের কথা চিন্তা করতে গেলে আমার ভালো লাগে। বরগুনা এখান থেকে আর 9 কিলোমিটার বাকি আছে, আমি প্রায় চলে এসেছি। আর এখন সময় বাজে 9টা 40, দেখা যাচ্ছে কিনা জানি না। আর আমি বরগুনা গিয়ে একবারে আপনাদেরকে দেখাবো যে কত সময় লেগেছে টোটাল, আর কত কিলো চালিয়েছি। একটা কিলোমিটারের একটা হিসাব হবে যে আমাদের একবারে বাড়ি থেকে বরগুনা 8 কিলোমিটার। এখন আমাদের বাড়ি থেকে বরগুনা পর্যন্ত, বরগুনা সদর পর্যন্ত কত কিলোমিটার, এটা দেখাবো। আর কত সময় লেগেছে এক্সাক্ট টাইমটা আমি স্ক্রিনে দিয়ে দিব হিসাব করে। এখন তো বলতে পারতাছি না, এডিট করার সময় হিসাব করে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। বাড়ি বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গৌর নদী। কারণ শুধু বাড়ি বললে তো আপনারা বুঝবেন না যে বাড়ি কোথায়, কত কিলোমিটারের পথ। বরগুনা থেকে গৌর নদী, এবং আমাদের বাড়ি গৌর নদী থেকেও একটু ভিতরে। তো সব মিলিয়ে টোটাল কত কিলো এবং কত সময় লেগেছে আমি সবই দিয়ে দেব। আর আমি এখন বরগুনার মানে সদরে ঢুকে গেছি, আর সময় এখন বাজে, আমি আরেকটু পরে দেখি, আমি অফিসে ঢোকার আগে আগে দেখি। আমি সব মিলিয়ে অবশ্য অনেক জাম টাম পার হয়ে অনেক কিছু, অনেক সময় লস হয়েছে। মাঝখানে কিছু খাওয়া দাওয়া করেছিলাম আমি, সব মিলিয়ে হয়তোবা 20-25 মিনিট সময় হয়তোবা লস হয়েছে। মানুষজন কি অবস্থা, সাইড দিতে চায় না কোনো। এই সামনেই আমার অফিস, চলে এসেছি একবারে প্রায়। আমার এখন ডানে যাব। এখন দেখি কটা বাজে, 9টা 55, দেখা যাচ্ছে কিনা জানি না। তার মানে 10টা বাজতে 5 মিনিট আগেই আমি চলে এসেছি। ও এখানে রেখে দেই। 5 মিনিট আগেই চলে এসেছি।